first day in my college. প্রথমত আমি সকাল সকাল রেডি হয়ে একেবারে বাসে উঠে পড়েছি, কারণ আজকে ছিল সোমবার আর আমাদের তারকেশ্বরে প্রচুর ভিড় হয়। আমরা যাচ্ছি হয়তো বাসে ফাঁকায় ফাঁকায়, বাট তোমরা দেখো প্রথম দিনই কলেজ যেতে গিয়ে আমার সাথে এই ঘটনাটা হলো। নারায়ণপুরের পর থেকে আর বাস যাচ্ছে না, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি তারকেশ্বর ট্রেন ধরবো বলে। সত্যি কথা বলতে নারায়ণপুর থেকে তারকেশ্বর অনেকখানি রাস্তা, অনেকখানি। আমি যে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তা তো আমি বলে বোঝাতে পারবো না কাউকে। তার উপরন্তু ছিল আজকে শ্রাবণ মাসের 3rd সোমবার। তারকেশ্বরে তো এমনিতে পা গলানোর জায়গা থাকে না, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড়টা কি লেভেলের। আমি যেহেতু আরামবাগের লাইনে যাব, সেহেতু সেদিকটা একটু ভিড় কম ছিল। যাই হোক, আমি তো চলে এসেছিলাম কলেজে ফার্স্ট ডেতে। সবাই বলেছিল গার্জেন নিয়ে আসার কথা, বাট আমি গার্জেন নিয়ে আসিনি, আমি একাই এসেছিলাম। আর এটা ছিল আমাদের কলেজটা আর কি, কলেজের চারিপাশটা বাগান, মাঠ, আর এটা আমাদের মেন কলেজ, ঠিক আছে। আর এই সাইডের বিল্ডিংটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ বিল্ডিং, আর ওই দিকের বিল্ডিংটা হচ্ছে আমাদের মেন বিল্ডিং, যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হয়। আমার কথার মানে হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি। এই সাইডে হচ্ছে আমাদের কলেজের ঢোকার এবং বেরোনোর গেট। হ্যাঁ, এরপর আমি আর কোনো শ্যুটফুট করিনি, কারণ আমাদের কলেজে পারমিশন নেই কোনো শ্যুটফুট করার। দেখতেই পাচ্ছ আরামবাগের ট্রেনেও কত লেভেলের ভিড় আছে। আর এই দিকটা আরামবাগ সাইডে পুরো বন্যায় ভেসে গেছে গাইজ, পুরো বন্যায় ভেসে গেছে, কি বলবো। এই কদিন ধরে যে লেভেলের বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো ডুবে গেছে। আর এখানে তো কিছু বলাই নেই, মাঠ কোনটা বা আদার্স পুকুর কোনটা কিছু বোঝা যায়। আর দেখো গাইজ, লোকগুলো পর্যন্ত হাফ মানে মাথার ওপরে জল উঠে গেছে। আর এটা হচ্ছে আরামবাগ সাইডের নদী, দুটো নদীর মধ্যে যে কোনো একটা নদী এটা, ঠিক আছে। আমি নাম জানি না ঠিক এটা কী নদী। আমি তো যাচ্ছিলাম বেশ হাঁসগুজিতে, এবার তারকেশ্বর স্টেশনে গেছি, আমার সাথে কী হবে আমি সেটা জানি না। আমার তো চিন্তা যে আমি বেরোতে পারবো কি না, যদি না বেরোতে পারি সেটা আমার কপাল। নে মদন, মজা করে নে মজা। সত্যি কথা বলতে আরামবাগের লাইনে হয়তো ভিড় ছিল না, বাট হাওড়ার লাইনে প্রচুর ভিড়। আর হাওড়ার ট্রেন যাওয়া ট্রেন এইটাই ছিল আরামবাগ লোকাল, আর সেটাই হাওড়াতে যাবে। তো সবাই মানে আমাকে তো ট্রেন থেকে কেউ বেরোতেই দেয়নি, আর আমি বেরোতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে মারা যাচ্ছিলাম। আমাকে 3টে লোক যদি আজকে ট্রেনে না বার করতো, আমি হয়তো স্পট ডেথ হয়ে যেতাম। সে যাই হোক, আমি কোনো শ্যুটফুট নিইনি, শর্টও নিইনি, কিছুই করিনি। তো আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।